তাহলে কি পয়সা দিয়ে সর্বোচ্চ আদালত থেকে রায় কিনে নিলেন অভিষেক ব্যানার্জি? পশ্চিমবঙ্গের দিকে দিকে এই প্রশ্ন উঠেছে। চোখের চিকিৎসা করতে 3 সপ্তাহের অনুমতি নিয়ে বিদেশ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কাতারে কাতারে অভিযোগ। এখন ওয়াকিবহাল মহলের এটা প্রশ্ন, যারা প্রাথমিক স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা থেকে দিল্লি যেতে দেখেছেন বিশেষ বিমানে, তাদের বক্তব্য যে প্রায় 20টারও বেশি নানা মাপের সুটকেস নিয়ে গেছেন তিনি। মাত্র 3 সপ্তাহ, তার জন্যে এত জামা কাপড় ইত্যাদি ইত্যাদি লাগে। সঙ্গে নিজের এক ভাইকে নিয়েছেন, পরিবার আছে, সবাই আছে। এমনিতে সামাজিক মাধ্যমের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নটাকে আমি আরও একটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এইটুকুই মাত্র, যে প্রায় 20-25টা সুটকেস নিয়ে 3 সপ্তাহের জন্য চিকিৎসা করতে যাওয়া, এবং শুধু তাই নয়, তিনি যখন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন বিশেষ ব্যক্তিগত বিমানে, তখনই এত সুটকেস নিয়ে যাচ্ছেন। তাহলে কি তিনি জানতেন যে তার পক্ষেই রায় যাবে? বিভিন্ন সময়তে আমরা আরজি করের অবহেলার কেসের সময় দেখেছিলাম, প্রশ্ন উঠেছিল আদালতের ভূমিকা নিয়ে। এবারেও প্রশ্ন উঠল আদালতের ভূমিকা নিয়ে। কিসের কারণে, কি উদ্দেশ্যে? তাহলে কি আদালত মেনে নিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা ভারতবর্ষে সম্ভব নয়? কেন, কিসের জন্য? এই কেনগুলোর উত্তর কে দেবে? আদালত অবমাননার যে অংশটা আছে সেটাকে এড়িয়ে গিয়ে এই প্রশ্নগুলো আদালতের সামনে কে করবে? যে আরজি করের সময় পুরো পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য আপনারা সুমোটো করেছিলেন, এসআইআর এর সময় অধিকার না থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উকিল সাজার সুযোগ করে দিয়েছিলেন, এবং কোনো কারণ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিলেন, যিনি প্রায় 20-25টা বাক্স প্যাঁটরা নিয়ে বিদেশ গেলেন নিজের এক ভাই এবং পরিবারকে নিয়ে। তিনি কি আর ফিরবেন? যদি না ফেরেন, দায় কি আদালত নেবে? আমরা ইতিবাচক ভাবনাটাই রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনাগরিক, তিনি 3 সপ্তাহের মধ্যে ফিরে আসবেন। বাকিটা আদালতের দিকে নজর রইল আমাদের সবাইকার। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভাইপো কি আর ফিরবেন? দেখুন, আমরা কয়েকদিন আগে এই এপিসোডটা করেছিলাম যে ভাইপোর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ভাইপোর টিকিট কাটা হয়ে গেছে, ভাইপো পালাচ্ছেন। তখন আপনারা অনেকে দর্শকদের একটা অংশ বলেছিলেন যে আদালতের ওপরে অনাস্থা প্রকাশ করছি। মিলল? ভাইপোর পালানোর ছিল, ভাইপোর ব্যাগ অনেকদিন আগে থেকে গোছানো হয়ে গেছে। যে ভিডিওটা দেখালাম, এটা আমাদের সিনিয়র জার্নালিস্ট, মানে ভারতবর্ষের অন্যতম সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ বক্সি, তার একটা পডকাস্ট দিল্লি থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে তার বক্তব্যটা একটুখানি দেখালাম। প্রসেনজিৎ দাও একই কথা বলছেন। শুধু কি প্রসেনজিৎ দা বা আমি বা আপনার পাশের বাড়ির লোক, আপনার বন্ধু বান্ধব, চায়ের দোকানে, স্কুলে, কলেজে, ক্লাবে, যেখানেই যান, মানে ছাতা মাথায় এখন যে বৃষ্টি পড়ছে বেরোচ্ছেন, মাথার মধ্যে একটাই চিন্তা কিন্তু ঘুরছে যে ভাইপো পালাচ্ছে, ভাইপো ফিরবে তো? ব্যাপারটা কি হয়েছে? ভাইপো পালানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল। কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে বলেছিল, না তোমাকে যেতে হবে না, তুমি ভারতবর্ষেই চিকিৎসা করো। ভাইপো গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলল না, কলকাতা হাইকোর্ট দেখবে। কলকাতা হাইকোর্ট বলল যে এসএসকেএম এর একটা বোর্ড বসাও। ভাইপো বলে দিল আমি যেতে পারবো না, মানে যাবো না আমি এসএসকেএম এ।
আপনারা অনেকে না এতক্ষণ শোনার পরে বলবেন চিৎকার করছেন, আপনারা তো চেঁচিয়ে যাচ্ছেন, বছরের পর বছর ধরে কাজটা কি হচ্ছে বলতে হবে। মানে একটা খবরের যে তীব্রতা, সেই আবেগে না বললে ভালো করে বোঝানো যাবে না। মানে কি ধরনের আবেগ যে কাজ করছে এখন আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, এই কারণেই আমরা এত এক্সাইটেড হয়ে বলছি। সুপ্রিম কোর্ট আজকে বলে দিল ভাইপো যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ, তিনজন বিচারপতির বেঞ্চ, মহামান্য মহামান্য তিনজন বিচারপতির বেঞ্চ বলে দিল ভাইপো যাবে। এবং আপনারা অনেকে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ বলছে, কেন সুপ্রিম কোর্ট তো বিভিন্ন রকমের কি বলে ওটাকে রক্ষা, মানে যাতে না পালাতে পারে বিভিন্ন রকমের শর্ত নাকি দিয়েছে। ভাইপোর রয়েছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তার ফলে ভাইপো পালাতে পারবে না। ভাইপোর প্রত্যেকটা গতি বিধি, বাথরুমে যা ঘুমোক, সমস্ত কিছু নাকি ভারত সরকার জানতে পারবে। অত সোজা হলে তো ভালো, কিন্তু বিষয়টা কি এত সোজা? অনেকেই বলছেন এটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে পালানো যায় না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তার যে সূচি, মানে কবে যাবেন, কোন শহরে যাবেন, কোন ডাক্তার দেখাবেন, কবে ফিরবেন, সূচিগুলো জানাতে হবে এজেন্সিকে। হ্যাঁ জানাবেন, তাতে কি কি যায় আসে? ভাইপো তো হয় সরাসরি আমেরিকা অথবা দুবাই হয়ে আমেরিকা, এটাই তো রাস্তা। কিন্তু যে প্রশ্নটা, যে বক্তব্যটা প্রসেনজিৎ দার দেখালাম, যে ভাইপোর 20টা ব্যাগ কেন, 20 থেকে 25টা ব্যাগ কেন? মানে আমার তো মনে আছে আমরা উত্তর ভারত দক্ষিণ ভারত বেড়াতে যেতাম 1 মাস গোটা পরিবার, এখনো যান অনেকে আপনারা। এই যে পুজো আসছে বেড়াতে যাবেন, 25টা ব্যাগ, ফাজলামি হচ্ছে। চার্টার ফ্লাইটে করে ভাইপো যাবে, তার বাবা যাক, ভাই যাক, তার গোষ্ঠী যাক, আমাদের কিছু যাওয়ার বলার নেই। পয়সা আছে, চার্টার ফ্লাইটে যাবে। 25টা ব্যাগ কেন বলুন? 20 থেকে 25টা ব্যাগ কেন? আচ্ছা, এই যে বিরজু কেওট, তার স্ত্রী জেনি শর্মা, এটা নিয়ে এখন খবর চলছে কিনা? কালকে গিয়েছিলেন ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী, রাস্তায় তাকে কালি ফেলা হয়েছে বলে বক্তব্য, কাদা ফেলা হয়েছে বলে আমরা ছবি দেখলাম, চোর চোর স্লোগান, ডাকাত রানী স্লোগান। তারপরে তিনি বললেন যে তাকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। এই বিরজু কেওটটা কে জানেন? হালি শহরের কাছাকাছি ওই কাঁচরাপাড়া, বীজপুর, ওই এলাকায় যারা থাকেন, আমি একাধিক লোকের সঙ্গে কথা বলেছি, একদম খুব ঘনিষ্ঠ, বিরাট বড় তোলাবাজ। বলবেন যে তোলাবাজ হলেই কি মেরে ফেলতে হবে? না, সেটা বলছি না। বিরজু কেওট সে বড় তোলাবাজ, তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি জেনি শর্মার সঙ্গে দেখা করেছেন, তাকে বলেছেন চাকরি দেওয়া হবে, তার পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হবে, এবং তিনি আরো অনেক কিছু বলেছেন। সেগুলো এখন আলোচনা থেকে অনেকটা দূরে চলে গেছে। প্রথম পাতা থেকে 7 পাতায়, মানে আমরা প্রিন্ট মিডিয়ামে কাজ করতাম তো, সংবাদপত্রে, এটাকে বলা হয় খবরের যে অভিঘাত, খবরের যে তীব্রতা। এখন সমস্ত কিছু, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক আর বর্তমান মুখ্যমন্ত্রী, খবর চলে গেছে ভিতরে। দেখবেন আপনারা, ভালো করে বুঝুন সবার আলোচনাটা কি। ভাইপো কবে যাচ্ছে? সুপ্রিম কোর্ট বলেছে সেপ্টেম্বরে তিনি যাবেন, 3 সপ্তাহের জন্য যাবেন, মানে 20 থেকে 21 দিন। 3 সপ্তাহ মানে কি? পাটিগণিতের হিসেবে 20 দিন থেকে 21 দিন, তো 20 দিনের জন্য যাবেন 25টা ব্যাগ। তারপরে তিনি জানলেন কি করে যে সুপ্রিম কোর্ট বলবে হ্যাঁ তুমি যাও, বাবা যাও, বাছা যাও? তার নাকি সাংবিধানিক ক্ষমতা, বুঝলেন? সুপ্রিম কোর্ট বলছে যে কাউকে আমরা আটকাই কি করে বলুন তো? চিকিৎসার অধিকার তো সবার আছে। প্রশ্নটা হচ্ছে, ভাইপো যদি পালায়, যদি না ফেরে, তার দায়টা কে নেবে? বহু লোক এরকম পালিয়ে গেছে, সে বিনয় মিশ্র গেছে, নীরব মোদী গেছে, বহু লোক গেছে, তারা ফেরেনি। ভারত সরকার কপাল চাপড়ে মাথা ফাটিয়ে ফেললেও আর ফেরাতে পারবে না, পারবে না। আর এই ভাইপো, ধরা যাক যে হ্যাঁ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যাওয়ার পথে এমন কোনো একটা সেফ জায়গায়, ভানুয়াতু হতে পারে বা অন্য কোনো দেশ, সেখানে গিয়ে পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলে দিল, সমুদ্রে ফেলে দিল, নতুন একটা নাম নিয়ে নিল, কি হবে? অন্য কোনো নাম, মুখটা একই রাখলো, অন্য কোনো নাম নিয়ে পাসপোর্ট তৈরি করে ফেললো, টাকা দিলে সব হয়।
তারপরে দায়টা কে নেবে? বন্ধুরা, আমাদের যা মনে হচ্ছে এই ভাইপো আর ফিরবে না। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি মনে করছেন ভাইপো গেলে ফিরে আসবে? আপনারা বলবেন যে কেন্দ্রীয় সরকার কি করছিল, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল। আমাদেরও সেই প্রশ্ন, কি করছিল এতদিন? এতদিন কেন তোলেনি? 16টা ক্রিমিনাল মামলা রয়েছে, 16টা এই ভাইপোর বিরুদ্ধে, তাকে তোলা হয়নি কেন? আর একটা হাস্যকর, মানে মজার একটা খবর শুনবেন। এই ভাইপোর ঘনিষ্ঠ বিনয় মিশ্র, তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে অনুরোধ করছে আদালতের কাছে সিবিআই। এর চেয়ে হাস্যকর কৌতুক আমার কাছে আর কিছু নেই। পারবে না ফেরাতে? কাকে অন্ধভাবে, নাকি বোকা ভাবে, 4 অক্ষরের বোকা ভাবে, কিভাবে এরা মানুষকে? বিনয় মিশ্রকে ফেরানোর জন্য একটা গ্রেপ্তারি পরোয়ানা চাই, হুজুর। হ্যাঁ, দিয়ে দেওয়া হলো। তুমি পারবে ফেরাতে বিনয় মিশ্রকে? এই ভাইপো যদি চলে যায়, তুমি পারবে তাকে ফেরাতে? সময় থাকতে থাকতে যদি উদ্যোগী হতো এই কেন্দ্রীয় এজেন্সিগুলো, তাহলে অভয়াকাণ্ডেরও বিচার হতো, ভাইপো এত সময় কোনো সেলের মধ্যে থাকতো, কিন্তু তা হয়নি। এটা আমাদের বক্তব্য। আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। আর যদি মনে হয় আমরা ঠিক বলছি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, একটু হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। বৃষ্টির মধ্যে এই খবর আপনাদেরকে কতটা নাড়া দিল অবশ্যই জানাবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।